আল্লাহ পাক মানুষকে শুধুমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের এমন অনেক বান্দা রয়েছেন যাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে, তবুও তারা সেই পথ থেকে সরে যাননি। ফেরাউন নমরুদদের মতো রাজা বাদশাহরা যখন শত শত বছর ধরে শাসন করেছে, একটা সময় তারা নিজেদেরকে খোদা দাবি করে মানুষকে তাদের কাছে মাথা নত করতে বাধ্য করে। কিন্তু গুটি কয়েক মানুষ ছিলেন যারা আল্লাহর একত্ববাদ স্বীকার করত, ফলে তাদের উপর অকথ্য জুলুম নির্যাতন চালানো হয়। কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী থেকে তারা সরে যাননি। 250 সালের দিকে রোমান সম্রাট ডিসিয়াস এর শাসনামল। ডিসিয়াস ছিল মুশরিক এবং সে তার প্রজাদেরকে জোর করে মূর্তি পূজা করতে বাধ্য করত। সে সময়ে 7 জন তরুণ ধর্মপ্রাণ যুবক ছিলেন। পৌত্তলিক রোমান সাম্রাজ্যে তাদের জোর করা হয় পূর্ণ দেবদেবীদের বিশ্বাসে ফিরে যেতে। এজন্য তাদেরকে সময় দেওয়া, অন্যথায় তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। অবশেষে সেই 7 যুবক একত্রিত হন এবং তারা সম্রাট ডিসিয়াসের সাম্রাজ্য থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা তাদের সকল সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিয়ে রাতের আধারে পালিয়ে যান। পথ চলতে চলতে একসময় তারা একটি গুহায় পৌঁছে গেলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের নিয়তে একটি গুহায় শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং তারা গভীর নিদ্রায় চলে আসলো। তাদের সাথে একটি কুকুরও ছিল। কুকুরটি গুহার মুখে পাহারা দিতে লাগলো। সম্রাট ডিসিয়াস যখন সেই যুবকদের খোঁজ করল, হাজির না হওয়াতে তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো, কিন্তু তাদের আর খুঁজে পেল না। এদিকে গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ তাআলা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন। অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর। এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন, কত উত্থান পতন ঘটে গেল তারা কিছুই অনুভব করল না। এভাবে গভীর নিদ্রায় 309 বছর পার হয়ে গেল তাদের। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। ঘুম থেকে উঠে তারা ভাবলেন তারা হয়তো কয়েক ঘন্টা ঘুমিয়েছিলেন, তাই ক্ষুধা লেগেছে। কেউ ভাবলেন একদিন ঘুমিয়েছিলেন, কেউ ভাবলেন ঘুমের মধ্যে শুধু রাতটা পার করেছেন, কেউ ভাবলেন কয়েকদিন পার হয়েছি, কেউ বললেন সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি। আমার মনে হয় একটি দিবসের কিয়াদাংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি। একজন বললেন আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি। মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত, তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে। তাদের একজন সাবধানতা অবলম্বন করে নীরবে শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই। ঘর বাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে। পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে। তিনি যেদিকে যাচ্ছেন মানুষ তার দিকে অবাক দৃষ্টিতে তাকাতে লাগলো। তার চলাফেরার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল। লোকজন তাকে জিজ্ঞেস করলেন আপনি কোন দেশ থেকে এসেছেন আর কি খুঁজছেন? তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউ নই, আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রোমান তৈরি কয়েকটি দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন এ তো 300 বছরের অধিক সময়ের আগের তৈরি। সে ভাবল এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছেন। লোকজন ভিড় জমাতে লাগলো।
এবার গুহাবাসী লোকটি বললেন, হে লোক সকল, দেখুন এই মুদ্রাগুলো লুকায়িত সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি। আপনারা তাতে আশ্চর্য বোধ করছেন কেন? এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন, কিন্তু লোকজন এই আশ্চর্যজনক ঘটনার পর তাকে ছাড়তে রাজি না। কিছু লোক একাকী তার সাথে আলোচনা করে মূল ঘটনা জানার চেষ্টা করল। কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছেন 309 বছর আগে জালেম ও কাফের বাদশার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের 7 জন যুবকের একজন, তখন তারা আরও আশ্চর্যান্বিত হলো। তারা আরও জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন, কারণ তখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন নাশের ভয়ে পালাতে উদ্যত হলেন। একজন বললেন, হে ভাই, তুমি ভয় করো না। তুমি যেই জালিম বাদশার ভয় করছো, সে তো প্রায় 300 বছর আগেই ধ্বংস হয়েছে। এখন যিনি এই রাজ্যের বাদশাহ, তিনি আমাদের মতোই মুমিন বান্দা। এ ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল এবং তখনকার বাদশার কানেও এই খবরটি গেল। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন। তাদের সাথে মুসাফা ও আলিঙ্গন করলেন। তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে। পিতামাতা ও সন্ততিও কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি? অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। 7 জন যুবক গুহার মধ্যে অবস্থান করায় পরবর্তীতে এই ঘটনা আসহাবে কাহাফ বা গুহার যুবকগণ এই নামেই পরিচিত হয়।